ভিডিওটা করার চিন্তা ভাবনা আমার কোনোটাই ছিল না, বাট না করলে নয়, তোমাদের কিছু বলার জন্য আমি ভিডিওটা করেছি। আর তোমাদের সবই আজকে এই ভিডিওতে বলবো আমার সঙ্গে কি হয়েছে। বা যথারীতি তোমরা আমার আগের ভিডিওটা দেখেছো, আমরা ঘুরতে গেছিলাম, খুব আনন্দে ছিলাম, কিন্তু ওখান থেকে আসার পর আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। আর যেই দিন এসেছিলাম সেই দিন রাতের বেলা সেরকম মনে হয়নি, বাট সকাল থেকে প্রচণ্ড 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 শরীর খারাপ। শুধু শরীর খারাপ না, আমি না বসতে পারছি না কিছু খেতে পারছি, শুধু বমি হচ্ছে, মাথা ঘুরছে, প্রচণ্ড জ্বর। এবার জ্বর আমার কেন জানি না প্রচণ্ড পরিমাণে, মানে 10 থেকে 15 দিন অন্তর অন্তর শুধু জ্বর হচ্ছে, কমছে, আবার ঠিক 3 দিন জ্বর থাকছে, 2 দিনে জ্বর কমে যাচ্ছে, আবার জ্বর হচ্ছে, বুঝতে পেরেছো তো। তাও মেডিসিন খেয়ে মোটামুটি ঠিকঠাক ছিলাম, কিন্তু এই যে শরীরটা খারাপ হয়েছে এতে আর মেডিসিনও কাজ করছে না, আর কোনো রকমের কিছু হচ্ছে না। তাই আমি ইমিডিয়েটলি যাই ডক্টরের কাছে চেক আপ করা। চেক আপ না, আমি ডক্টর দেখাতেই গেছিলাম। আর এই ডক্টরটার সঙ্গে আমার কোনো পরিচিত ছিল না, আমার একজন দাদা সাজেস্ট করলো ওই ডাক্তারটার কথা। তো ডাক্তারবাবুর কাছে গেছিলাম, আর সেই সময় ভিডিও করারও আমি মুডে ছিলাম না, কারণ শরীর খারাপ হলে কেউ ভিডিও করতে পারে না। সে যথারীতি আমি যতই চেষ্টা করি না কেন ভিডিও করবো, কিন্তু সেই সময় সত্যি কথা বলতে আমার ভিডিও করার একদম ইচ্ছে ছিল না, সেরকম চিন্তা ভাবনা আমার ছিল না। তখন শুধু ভয় আর ভয়। শুধু ডক্টর দেখাইনি, ডক্টর দেখিয়ে ওখানে আমাকে কিছু রিপোর্ট বলেছিল, আমি রিপোর্ট করেছি, 7টা না 8টা রিপোর্ট ছিল। তো ওখানে আমার ব্লাডের টেস্ট করেছে, ইউরিন টেস্ট ছিল, ইউরিন টেস্টটা যেহেতু পরের দিন ছিল তো ওটার আমি রিপোর্টটা তোমাদের দেখাতে পারিনি। বাট হ্যাঁ, আমি সব কিছু তোমাদের এখানে আমি গুছিয়ে বলবো আমার রিপোর্টে কি এসছে না এসছে। সত্যি খুবই চিন্তায় ছিলাম যে রিপোর্টে কি আসবে না আসবে, প্রচণ্ড ভয় লাগছিল। আর ভয়টা শুধু আমি একা পাচ্ছিলাম না, সবাই ভয় পাচ্ছিল, মানে বাড়ির সবাই ভয় পাচ্ছিল যে রিপোর্টে কি আসবে না আসবে। বিশেষ করে তো মা বাবা প্রচণ্ড পরিমাণে ভয় ছিল। এখন যে আমি ভিডিওটা স্টার্ট করেছি তোমরা দেখেছো, আমি ফোনে কথা বলছিলাম, মা ওখানে লাইনে আছে, মায়ের সঙ্গেই কথা বলছি আমি এখনও, কারণ মা আমাকে বারবার ধরে ফোন করে বলছে কেমন হলো রিপোর্ট, কি এসছে। আমি যেহেতু সকালবেলা গেছিলাম ডাক্তারের কাছে, আর আমার রিপোর্টটা এসছে সন্ধ্যেবেলা, আমি তাই রাতের বেলা ভিডিওটা করার চেষ্টা করেছি, আর ভিডিওটা করছিও, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার রিপোর্টে কি এসছে সেটা আমি তোমাদের বলি। আসলে আমার ব্লাডে ইনফেকশন হয়েছে, আর ইনফেকশনটা কেন হয়েছে ওটা আমি সত্যি কথা বলতে জানতে পারিনি, ওই দাদারাও আমাকে বললো না কেন ইনফেকশন হয়েছে। বাট হ্যাঁ, এইটুকু যা আমাকে বললো যে প্রচণ্ড ফাস্টফুড খাই আমি, তার কারণে হয়েছে। এবার ফাস্টফুডটাকে আমাকে টোটালি বন্ধ করতে হবে। আর ইউরিন ইনফেকশন হয়েছে সেটাও তোমাদের বলে দিই, ওটা হওয়ার কারণ হলো আমি প্রচণ্ড পরিমাণে কম জল খাই, মানে আমি দিনে 1 লিটারও জল খেতাম না। সেখানে আমি ডাক্তারবাবু বলেছে আমাকে দিনে 3 থেকে 4 লিটার জল খেতে, সঙ্গে আমাকে ওআরএস দিয়েছে, ওটা আমাকে কন্টিনিউ খেতে বলেছে 5 থেকে 6 দিন। ওষুধ তো প্রচুর দিয়েছে, কি আর বলবো, কিছু করার নেই, খেতে হবে, শরীরটা ভালো করার জন্য খেতে হবে। আমি তো চেষ্টা করছি শরীরটা ভালো করার। আর সত্যি কথা বলতে কী বলো তো, এই কদিন আমি এমন ফাস্টফুড খেয়েছি, মানে এই কদিনে এই কবছর আমি যে পরিমাণে ফাস্টফুড খেয়েছি এটা তো হওয়ারই ছিল। বাট কিছু করার নেই, ওখান থেকে মাও বকছে বাবাও বকছে যে এটা খাবি না ওটা খাবি না, সব সময় টিপটে পানি খাওয়া তোর, তো আর কিছু করার নেই। এরকমই শরীর খারাপ, শরীর আপডেট তোমাদের দিতেই হবে, তাই আমি ভিডিওটা করলাম। আর আমার শরীরটা একটু ভালো হোক, তারপর তোমাদের সঙ্গে আমার ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারবো। আর সত্যি যতদিন না শরীরটা ভালো হচ্ছে ততদিন আমি ভিডিও ঠিকঠাক করে করতে পারছি না। তোমরা হলে আমার পরিবারে আরেকজন, তোমাদের তো আপডেট দিতেই হবে, তাই তোমাদের জন্য এই আপডেটটা তুলে ধরলাম।